আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়াল যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একটা ন্যাভিগেশন বার তৈরি করব, যেটা মেনু তৈরি করব। তো এটা HTML এবং CSS ইউজ করে মেনু তৈরি করব। এটা তৈরি করার অর্থ হচ্ছে আপনার CSSটা খুব ভালোভাবে জানার জন্য। তো তাহলে শুরু করছি। তো এটা এই যে এখানে আমি এই কার্সরটা নিলে এই যে এখানে একটা হোভার হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড আসছে অন্য কালারে, তারপর লেখারও একটা কালার অন্য কালার আসছে, এটাকে বলা হয় হোভার। হোভার প্রত্যেকটি দেই। তো আবার এটাকে এই যে হোম বাটনটাকে আমি আমি অ্যাক্টিভ করে রাখছি। এটা যে এই কালারটাই এটা যেমন আছে ঠিক হোভার হবে এরকম আর কি বিষয়। তো আমি শুরু করছি। দুইটাকে ওপেন করলাম, এখন আমি এগুলোকে দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, তারপর এটাও ডিলিট করে দিলাম, একদম শুরু থেকে করি। ওকে, প্রথমে যে HTML এই ফাইলটাতে আমি যে বেসিক যে HTML স্ট্রাকচারটা আছে সেটা নিয়েছি। HTML বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসলাম। ওকে, এখন যেটা করতে হবে যে ইউএল, আমরা জানি কি ইউএল এলআই, সো এটা বোঝানোর কিছু নাই। ইউএল তারপর হচ্ছে এলআই এ। ওকে, তো এখানে আমি জাস্ট হ্যাশ সাইন দিয়ে রাখি, যেহেতু অন্য কোনো পেজ আমি অ্যাড করছি না। ওকে, অন্য কোনো পেজ লিঙ্ক করছি না, সো আমি হ্যাশ সাইন দিয়ে রাখলাম। এখানে দিলাম হোম। সেম লাইনটাকে আমি কয়েকবার কপি করি, কন্ট্রোল ডি প্রেস করে। ওকে, এখন আমি এটাতে দিই অ্যাবাউট আজ। তো গাইজ আমি এই যে জাস্ট এগুলো লিখে নিলাম আগে, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। এবার কন্ট্রোল এল দিয়ে সেভ করি। এখন এটাকে আমি এই যে মেনু 1.html ডাবল ক্লিক করি, এই যেটা আসলো, ঠিক আছে। এখানে এই যে মার্জিন টপ আছে, উপর থেকে মার্জিন আছে, লেফটে মার্জিন আছে, তারপর এই যে আন্ডারলাইন আছে, এগুলো আমি রাখবো না। তো এগুলো কীভাবে আমি সরাবো? এখন এই যে CSS ফাইলটা, এই যে style.cs, এটাকে এই যে HTML ফাইলে লিঙ্ক করতে হবে। লিঙ্ক, ওকে, style.css, যে ফাইলের নামটা এখানে দিতে হবে। কন্ট্রোল এস দিলাম। এখন আমি আচ্ছা এই দুইটা ফাইল একসাথে ওপেন করি। যে এই যে style.a ফাইলের উপর রাইট বাটন ক্লিক করলে মুভ টু আদার ভিউতে গেলে দুইটা ফাইল একসাথে ওপেন হলো। তাহলে আমি এখানে মার্কআপগুলো আমি এখান থেকে দেখে দেখে কল করতে পারবো। তো প্রথমে হচ্ছে যে ইউএল যে মার্জিন 0, তারপর হচ্ছে প্যাডিং 0, ওকে, মার্জিন 0 প্যাডিং 0 দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন ওকে চলে গেল, ঠিক আছে। চার্লি স্টাইল টাইপ দিই, স্টাইল টাইপ নান। এটা ধর অত যে বুলেট সাইনগুলো আছে ওগুলো চলে গেছে, যেহেতু লেফটে চলে গেছে, ঠিক আছে, লেফটে ছিল যেহেতু আমি মার্জিন সরাই দিছি, সো এই কারণে তো এটা ছিল, এগুলো চলে গেছে। ওকে, এরপর যেটা করতে হবে ইউএল এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক দেব। ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে, কন্ট্রোল সেভ করলাম। এখন এটা হরিজন্টাল হয়ে যায় মেনুটা, ঠিক আছে। এটা আমরা অন্যভাবে করতে পারতাম, যে লাইক এটা আমি ডিলিট করে দিলাম। ফ্লট লেফট দিয়েও এই কাজটা করতে পারতাম, লেফট। কন্ট্রোল সেভ করলাম, সেম ব্যাপার, ঠিক আছে।
কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যদি আপনি এখানে রাইট দেন, দেখেন ঘটনাটা কি হয়। রাইট দিলে একবার হোম, যে এই যে এটা হোম লেখাটা একদম রাইটে চলে আসছে। আমরা যদি চাই যে এখান থেকে শুরু হতে এভাবে, তাহলে এটা হয়ে গেছে উল্টো। সো এই কারণে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব। ওকে, এখন যদি আমি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিই, TEX টেক্সট অ্যালাইন রাইট দিয়ে, বাই ডিফল্ট তো লেফট থাকেই, রাইট দিলাম। এখন দেখেন কি হয়, এই যে হোমটা এখানে এভাবে আসছে, এখন এভাবে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লকটা ইউজ করব, ফ্লট ইউজ না করে। সরি। এরপর একটা, এই যে এখানে একদম লেগে আছে, এগুলো আমি ভিতর এক একটার পর আমি মার্জিন, রাইট মার্জিন দিতে চাই, ঠিক আছে। মার্জিন রাইট, তাহলে মার্জিন রাইট হবে, সাপোজ দিলাম 10 px। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার রাখি আমি। সেন্টার এবং এই যে প্রত্যেকটা মেনুর পরপর মার্জিন নিয়ে নিল, রাইট মার্জিন, ঠিক আছে। এরপর এই যে ULLIA কে কল করব, ULLIA। একদম ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড আমি কালারগুলো কপি করে এখানে লিখে রাখছি, Ctrl+C Ctrl+V। ওকে, এরপর হচ্ছে একটা কালার দিই, লেখার কালারটা, তো ব্যাকগ্রাউন্ড দিলাম, এবার লেখার কালার, তো লেখার কালারটাও আমি কপি করে এখানে কপি করে রাখছি। ভি, এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এবার দেখি। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড হলো এই কালারটা, তারপর লেখার কালারটা হলো হোয়াইট, ঠিক আছে। এখন এটা প্যাডিং দিই, প্যাডিং হচ্ছে টপ এবং বটম হচ্ছে দিলাম 10 px, লেফট এবং রাইটে দিলাম 20 px। এবার দেখি। ওকে, প্রথম যে 10, এই যে উপর থেকে নিচ পর্যন্ত, 10, আর এভাবে এই যে লেফট থেকে রাইট পর্যন্ত এতটুকু হচ্ছে 20 px। তো এটা একবার উপরে লেগে আছে, তাহলে এটা ঠিকমতো কাজ করছে না। আমি ডিসপ্লে ব্লক দিয়ে দিই, ডিসপ্লে ব্লক। ওকে, এবার ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, এরপরে এই যে এখানে আন্ডারলাইন আছে সেটা তুলে দিই। এরপর একটা এই যে বর্ডার দেব, একটা বর্ডার রেডিয়াস দেব। হ্যাঁ, একটু হালকা স্টাইল করি। প্রথমে দিলাম টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, যে আন্ডারলাইন চলে যাবে। ওকে, এরপরে বর্ডার রেডিয়াস RADIUS হবে, বর্ডার রেডিয়াস দিলাম সাপোজ 5 px। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, এবার দেখি। ওকে, তার মানে আন্ডারলাইন চলে গেল, এবং এই যে দেখুন কোণাগুলো একটু অন্যরকম হলো, স্টাইল হলো। এটা হলো বর্ডার রেডিয়াস। আপনি যদি বেশি দিতে চান তাহলে এটা আমি বোঝার জন্য জাস্ট দিলাম 50, এই যে, ঠিক আছে, এরকম আর কি। এটাকে হচ্ছে বর্ডার রেডিয়াস। ওকে, আমি 5 রাখলাম। এবার একটু ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 1.3 em দিলাম। ওকে, ফন্ট সাইজ এটা হলো।
এবার একটা হোভার দেব। হোভারটা হচ্ছে যে আমি কার্সরটা নিলে লেখার কালারটা চেঞ্জ হবে এবং এই হোভারটা একটু অন্য কালার হবে। তাহলে এর জন্য আমি যা করতে হবে, সেম ULLI কে কল করতে হবে। এটা এর উপরে হবে আর কি, জাস্ট আমি ULLI নিলাম, আপনারা জাস্ট এতটুকু নিলেও হতো। ওকে, হোভার HOVER, ওকে হোভার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমি লিখে রাখছি এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এবং হোভারের দুইটাই লেখার কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিলাম সময় বাঁচানোর জন্য। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিয়ে এই যে আমি কার্সর নিলাম, এই যে কালার চেঞ্জ হলো এবং কি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হলো, এটাকে বলা হচ্ছে হোভার। ঠিক আছে, এই যে হোভার। এবার এই যে হোভারটা যেন একবারে মানে চলে আসছে একটু কেমন, আমি একটু ট্রানজিশন দিই, তাহলে খুব সহজেই বুঝবেন। ট্রানজিশনটা হবে এখানে, ট্রানজিশন। ওকে, ট্রানজিশন দেই সাপোজ হচ্ছে 0.5 px, 0.5 s সেকেন্ড বলা এটাকে। ওকে, এই যে একটু অন্যভাবে আসছে, ঠিক আছে, একটু সুন্দরভাবে আসছে এটা। এরপরে আর কি বাকি আছে দেখি, সবকিছু ঠিকই আছে। এখন এই যে এটা অ্যাক্টিভ করে দিই, হ্যাঁ, এই যে হোম মেনুটাকে আমি অ্যাক্টিভ করে দিই। হোম মেনুটা অ্যাক্টিভ করতে হলে এই যে এর পরে একটা ক্লাস নিতে হবে, ক্লাস ইকুয়াল, তারপর হচ্ছে অ্যাক্টিভ। এখন সেম এতটুকু কপি করলাম, ভি ডট div অ্যাক্টিভ। জাস্ট অ্যাক্টিভের জন্য যে কালারটা আছে এটাই, কন্ট্রোল সি যে কপি করলাম আর কন্ট্রোল ভি। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। আচ্ছা, দেখি কি প্রবলেম। আচ্ছা, যে ভুলটা হচ্ছে যে ক্লাস নিলাম একটা দিন, তারপরে এই যে এখানে সেভ করি নাই, এই যে রেডের মতো, ঠিক আছে, তার মানে হচ্ছে আমি সেভ করি নাই। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। ওকে, এবার রিলোড দিই, এই যে এটা অ্যাক্টিভ হলো। হ্যাঁ, এই যে এই কালারটা আর এই কালারটা কিন্তু ভিন্ন। এই যে আমি কার্সর নিলাম, আবার কার্সর সরায় নিয়ে আসলাম, আগের মতো চলে আসলো। এই হচ্ছে মেনু। হোভারের কাজ হলো, তারপর হচ্ছে এটা অ্যাক্টিভ করা হলো, এই বাটনটা, মেনু হোম বাটনটা, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজে একটা মেনু ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে, এই টিউটোরিয়ালটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা পেজ আছে SM সফট কোডার, এটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।